বাবা, আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং পড়া আর সম্ভব হচ্ছে না। আমি জানতাম তোর দ্বারা ইঞ্জিনিয়ারিং পড়া একেবারে সম্ভব হবে না। তুমি কি আমাকে অসম্মানই করতেছো? আমি তোকে অসম্মানই করতেছি না, তো সম্মান বাড়িয়েছি। শোন, তুই আগামীকাল গিয়া মেডিকেলে ভর্তি হয়ে যা। মেডিকেল ভর্তি হয়ে আমি কি করব? ডাক্তার হবি? ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করার চাইতে ডাক্তারি পড়ালেখা আরো কঠিন, আরো কঠিন। এটা আমার মাথার মজুকে ঢুকবে না, আমি পারতাম না মেডিকেল পড়ালেখা করতাম। কিন্তু বাবা, তুই না ছোটবেলা স্বপ্ন দেখতি বড় হয়ে ডাক্তার হবি? ওইটা আমি ছোটবেলায় দেখতাম, এখন আমি বড় হয়ে গেছি না। মানুষ তো ছোটবেলায় স্বপ্ন দেখে, বড় হয়ে সেটা পূরণ করে। আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং পড়া হচ্ছে না, মেডিকেল পড়াও হবে না। আমি পারতাম না, আমি পাগল হয়ে যাবো, অল্প দিনে পাগল হয়ে যাবো। আমার কতদিন একটা স্বপ্ন ছিল, তুই বড় হয়ে ডাক্তার হবি। তুই যখন ডাক্তার হয়ে মানুষের সেবা করবি, আমি মরে গিয়েও শান্তি পাবো। তুমি মরে গিয়েও শান্তি পাবা, আর আমি জীবিত অবস্থায় মরে যাব। তুই যখন ডাক্তার হবি, আমি যখন মসজিদে নামাজ পড়তে যাবো, সবাই আমাকে বলবে এ ডাক্তারের বাপারছে। চা দোকানে চা খেতে গেলে সবাই বলবে ডাক্তারের বাপারছে। বাজারে বাজার করতে গেলে সবাই আমাকে বলবে ডাক্তারের বাপারছে। আমি এই বিষয়কে অনেক বেশি প্রাউডফুল করতাম। তুমি আমাকে মেডিকেল পড়াইতে দিয়া আমার অল্প বয়সে পাগল করো না। আমি বাঁচতে চাই পৃথিবীতে, মরতে চাই না বাবা। তোর মতো পড়ালেখার সুযোগ পেলে আমি কবেই মেডিকেল পড়ে ডাক্তার হয়ে যেতাম। এতদিন আমি একজন প্রফেসর লেভেলে ডাক্তার হইতাম। বাবা, তুমি এত বড় মিথ্যা কথা কেন বলতেছো? আমি তোর সাথে মিথ্যা কথা বলতে যাবো কেন? তুই তোর দাদা তোর দাদিকে জিজ্ঞেস কর গিয়ে, তারা যদি আমাকে পড়ালেখা করার সুযোগ দিয়ে দিত, আমি মেডিকেল পড়ে ডাক্তার হয়ে যেতাম। আমি কেন দাদা দাদিকে জিজ্ঞেস করতে যাব? তুমি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3বার ফেল করছো, ওইটা আমি জেনে ফেলেছি। তুই এত বড় কথা কোথা থেকে জানলি? হ্যাঁ হ্যাঁ, তুই আমার মান সম্মানে টানাটানি করতেছিস। আলমারিতে থাকা তোমার সকল ইতিহাস ডকুমেন্ট আমি জেনে ফেলেছি। তুমি আর আমার সাথে এসব কাহিনী করো না। ভাগ্যিস আল্লাহ আমাকে একটা ছেলে জন্ম দেওয়াইছে, আরেকটা দেয় নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি তোমার একমাত্র ছেলে, তুমি আমাকে বদদোয়া দিও না। আর আমি একটা বিষয় নিয়ে শেয়ার করতেছি, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি আইএল টেস্ট করে ইউরোপ আমেরিকার দিকে চলে যাই। তুমি কি ইউরোপ আমেরিকায় মেডিকেল পড়তে যাইবা? আমি ইউরোপ আমেরিকায় পড়ালেখা করার নামে যাব। পড়ালেখা করার টাইম কিছু তো করবোই না। আমি সেখানে গিয়ে কামলা দিব, কামলা। প্রতি মাসে কোটি 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 ডলার টাকা ইনকাম করবো, কোটি কোটি ডলার। তুমি ইউরোপ আমেরিকায় গিয়া কিসের কামলা দিবা? যখন যে কামলা পামো সেই কামলাই দিব। হোটেল রেস্টুরেন্ট, মানুষের বাসা বাড়িতে, রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করা, তারপরে এইসব কামলায় বাবা টাকা 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 টাকা, ডলার আর ডলার, প্রচুর ডলার। আমি প্রতি মাসে তোমার জন্য টাকা পাঠাবো না, খালি ডলার পাঠাবো, ডলার। আমি বেঁচে থাকতে কোনোদিন তোকে ইউরোপ আমেরিকায় কামলা দেওয়ার জন্য আমি পাঠাবো না। আমার একটা ফেস্টিজ আছে, আমার একটা মান সম্মান আছে, আমার একটা দক্ষতা আছে। আমি একজন এলাকার চেয়ারম্যান। এলাকার চেয়ারম্যান হইয়া